আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় কসম খাই। আসেন, কসম খাওয়া নিয়ে এসে কিছু মাসালা আমরা শুনে নিই। কসম খেলে কি হয়? কেউ যদি কসম খেলে যে অমুক মহিলা সাথে আমি কথা বলবো না, তারপর যদি সে নিদ্রার অবস্থায় তার সাথে কথা বলে এবং তার কথা আওয়াজে মহিলার ঘুম ভেঙে যায়, তবে তার কসম ভঙ্গ হয়ে যাবে। তার কসমের কাফারা দিতে হবে। কেউ যদি বলে যে আমার স্ত্রীর সাথে আমি কথা বলবো না, কসম খায় যদি এইভাবে, আবার সে যদি ঘুমের অবস্থায় কথা বলে অথবা ঘরের ভিতরে সে যদি কথা বলে, তার কথার কারণে সেই মহিলার ঘুম ভেঙে যায়, তাহলে তার এই কসম ভঙ্গ হয়ে যাবে। আর কসম ভঙ্গ হয়ে গেলে তার কাফারা দিতে হবে। মাসালা, কেউ যদি কসম খায় যে আল্লাহর কসম আমি আমার আম্মুর অনুমতি ছাড়া অমুক মহিলার সাথে কথা বলবো না, তারপর তার আম্মু যদি ওই মহিলার সাথে কথা বলার অনুমতি দিয়ে দেয়, কিন্তু সেই ব্যক্তি যদি ওই অনুমতি খবর পাবার আগেই তার সাথে কথা বলে, তবে কসম ভেঙে যাবে। আর কসম ভাঙ্গার কারণে তাকে কাফারা দিতে হবে। তো কেউ যদি কসম খায় যে আমি এই মেয়ের সাথে কথা বলবো না, তারপর সেই মেয়েটি যদি বয়সপ্রাপ্ত হয়, যুবতী হলে বা বৃদ্ধ অবস্থায় উপনীত হলে যদি তার সাথে কথা বলে, তবে তার কসম ভেঙে যাবে। আর কসম ভাঙ্গার কারণে তাকে কাফারা দিতে হবে। যদি কেউ কসম খায় যে আমি কখনো তোর মুখ দেখব না বা কখনো তোর সুরত দেখব না, তবে এরূপ কথা অর্থাৎ এবং ধারায় যে তার সাথে ওঠা বসা, মিলামিশা, দেখা সাক্ষাৎ, কাজ কারবার ইত্যাদি কিছুই করা হবে না। অতএব যদি দূরে থেকে তার চেহারা দেখে ফেলে, তবে তাতে কসম ভঙ্গ হবে না। তাহলে কসম খাওয়া নিয়ে যে কথাটি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।